আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের মতো আরেকটি সকালবেলায় চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমার সবচাইতে শান্তির একটা জায়গা বলা চলে। এইখানে আসলে আমার অনেক বেশি ভালো লাগে। মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম, সেগুলো কিচিরমিচির করছে আর খাবার খাচ্ছে। এটা দেখতে অন্যরকম একটা শান্তি। তো এই তো দেখো, এখানে মাছ ভিজিয়েছি, সকালবেলায় মাছ রান্না করব। আর ফ্রিজের অবস্থা খুবই খারাপ, একদমই নোংরা হয়েছিল। তো পরিষ্কার করব করব করেও করা হয়নি, যেহেতু মাত্র 2 মাস হলো আমরা আলাদা হয়েছি। খুব একটা কাজ গুছিয়ে উঠতে পারিনি এখন অবধি, একটু একটু করে অনেক কাজ, যেহেতু একই বাসার মধ্যে আমরা 2 ফ্যামিলি থাকছি। তো সব কিছুই আলাদা সেপারেশন করে একটু গুছিয়ে নিতে বেশ অনেকটাই সময় লাগছে। তার জন্যই একটা একটা করে করতে হচ্ছে কাজ, এই হচ্ছে ব্যাপার। তো এই তো আজকে একটু সময় করে এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্রবারের দিনটাতে আমি চেষ্টা করি সব কিছুই কিন্তু একটু একটু করে গুছিয়ে নেওয়ার। আর আমি শুক্রবার যেই কাজটা করি সেটা হচ্ছে ধোয়া মোছার কাজটা কিন্তু আমি মাস্ট করি। আমি সব কিছুকে একদম ডিপ ক্লিন করে একদম ধুয়ে নেই, এই হচ্ছে। তো সেজন্যেই আজকে তার সাথে এই একটা কাজ একটু বেশি করে নিচ্ছি আর কি। তো এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু অনেক দিন ধোয়া হয়নি, তাই ভাবলাম একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর আমি এগুলোকে লাগাবো। তার জন্যই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থেকো। আমাকে এইভাবে একটু সাপোর্ট করো। অনেক আপুরা খুব ভালো ভালো কমেন্ট করে, দেখে অনেক বেশি ভালো লাগে। তো একদিন আমি সময় করে তোমাদের কমেন্টগুলোও কিন্তু পড়ার চেষ্টা করব। তো এই তো দেখো, ফ্রিজটার ভিতরে খুব খারাপ অবস্থা হয়ে আছে, একদম লালচে লালচে দাগ পড়ে গিয়েছে। বেশ অনেক দিন পরিষ্কার করা হয় না, আর এইটাতে কিছু রাখাও হয়নি তেমন করে, তার জন্যই। তো এই তো দেখো, খুব সুন্দরভাবে একদম ক্লিন করে নিয়েছি। আসলে যে কোনো জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে যেমন ভালো লাগে, কোনো কিছু রাখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো সবটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে যেহেতু শুক্রবার ছিল, বেশ অনেকগুলো কাজ ছিল। তো আমি ফাঁকে ফাঁকে রান্নার কাজও করছি আর এগুলোকেও গুছিয়ে নিচ্ছি। তো দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমি এখন দেখো, এই যে মশলার এই পটটা, এটাকেও এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আসলে শীতের দিন কোনো কাজ করতেও ওইভাবে ভালো লাগে না, কেমন জানি একটা অলসতা লাগে। কিন্তু আমাদের তো আর অলসতা লাগলে চলবে না। প্রতিদিনের কাজগুলো প্রতিদিন গুছিয়ে না নিলে একদম মাথা সমান কাজ হয়ে যায়। অনেক বেশি খারাপ লাগে, প্যারা লাগে তখন, আর অনেক বেশি চাপও হয়ে যায়। তো তার জন্য চেষ্টা করি গুছিয়ে নিতে। তো আমি দেখো, যেই মশলার বক্সগুলির ভিতরে মশলা ছিল, ওগুলো ভিতরে কাক বন্ধ রেখেই আমি উপরে সাবানের গুঁড়ো দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি। আর যেই পটগুলো খালি ছিল সেগুলোকে আমি খুব ভালোভাবে ভিতর বাহির একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো যেগুলোতে মশলা ছিল সেগুলোকে আমি একটা ন্যাকড়া দিয়ে, শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপর রেখে দিচ্ছি, কারণ সেগুলো তার বাহিরে রোদ্রে দিতে দেওয়া যাবে না। আর এই যে যেটাতে আমি মশলা রাখি, মশলার ট্রেটা আর 2টা বক্স, এই দুটো খালি ছিল, এগুলিতে আবার মশলা রিফিল করা লাগবে। তো সেগুলোকেই আমি বাহিরে রোদ্রে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এগুলো একদম ডিপ ক্লিন করেছি, তার জন্য এগুলো একটু রৌদ্র থেকে শুকিয়ে নিলেই আমার মনে হয় ভালো হবে। তো তার জন্যেই রোদ্রে শুকাতে দিয়ে দিলাম। এই যে দেখো, শুকোতে দিয়ে দিয়েছি। এইখানটাতে আমার কদু গাছের যে ঝাড়টা আছে এটার উপরে দিয়েছি। এখানে এখানে বেশ ভালো একটা রোদ পড়ে, তার জন্য তাড়াতাড়ি করে যেহেতু শুকিয়ে যায়। আর এইখানে রান্নাটাও করে নিচ্ছি। সকালবেলা আয়ানের বাবা আজকে এখনোই ঘুম থেকে ওঠেনি, বাবা ছেলে দুজন মিলে একদম ঘুমোচ্ছে, কারণ শুক্রবার দিন, শুক্রবার তাদের ছুটির দিন নয়, যেন তাদের হচ্ছে ঘুমের দিন। তো এই তো দেখো, ঘুমোচ্ছে তারা, এখনও উঠে নাই। তো আমি এই ফাঁকে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি, কারণ আগের দিনকার কিছু ভাত আছে। এখন মাছটা আগে রান্না হয়ে গেলে ওরা তবুও ভাতটা খেয়ে নিতে পারবে, এই আর কি ব্যাপার। তো পরে আমি ভাতটাও রান্না করে নিব। আজকে কোনো কিন্তু তরকারি ছিল না, তো তার জন্যে আমি ইলিশ মাছটা খালি ভুনা করেছিলাম।
তো একদম কোনো তরকারি বাসায় ছিল না, সব কিছুই বাজার মোটামুটি শেষ। যেহেতু আমাদের এখনও বাজার করা হয় নাই, তো তার জন্যই মাছটা রান্না করলাম। ওর বাবা ছেলে দুজন মিলে কিন্তু ভাতও খেয়ে নিয়েছে। তো এইখানে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আজকে আর কিন্তু চুলায় আগুনটা ধরাইনি, কারণ আজকে যেহেতু অনেক ধোয়া মোছার কাজ আছে, চুলার কাছে থেকে তারপর রান্না করতে হয়। তার জন্য আজকে আর চুলায় আগুন ধরালাম না। ভাতটাও আমার হয়ে গিয়েছে কাজের ফাঁকে ফাঁকে। এই তো দেখো এখন ভাতটা ঢেলে নিচ্ছি, ঢেলে পরিষ্কার করে পাতিলটাও ধুয়ে পরিষ্কার করে নেব। আমার আসলে রান্না শেষে সব কিছু পাতিল হাঁড়ি যা যা থাকে সব কিছু একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে রান্নাঘর থেকে না যেতে পারলে আমার মনে হয় যেন শান্তিই লাগে না। আমার মতো কার কার এই অভ্যাসটা আছে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আমি যখনই রান্না করতে আসি একদম রান্না কমপ্লিট করে যা যা এলোমেলো হয় সব কিছু গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখলে তারপরই আমার শান্তি। তারপর আমার আর রান্নাঘরে আসতে হয় না, খাবারের সময় আসি এই আর কি। তো দেখো এই যে সব কিছু ধুয়ে একদম আমি র্যাকের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি, এখানেই পানিটা ঝরে শুকিয়ে যাবে। তো এই তো দেখো চুলাটাকেও মুছে নিয়েছি, সব কিছু খাবার রেখে দিয়েছি, একদম সব কিছু গুছিয়ে নিলাম। তো এই তো গ্রামের রান্নাঘর যতটা পেরেছি যেভাবে পেরেছি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ডাইনিং টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। চুলাটা যেহেতু ঠান্ডা ছিল তাই আমি এটাকে লাগিয়ে দিলাম, বাচ্চা মানুষ আছে বাসায় দুষ্টুমি করবে। তো এইখানে কালকে রাত্রে কিছু বিস্কিট নুডলস এনেছিল, সেগুলোই আর রেখে দেওয়া হয় নাই, ওইভাবে রেখে দিছিলাম রাত্রিবেলাতে। তো এখন সেগুলোকে একটু যার যার জায়গায় রেখে দিতে হবে, তার জন্য পটে গুছিয়ে নিচ্ছিলাম। তো এই তো দেখো, আর এখানে একটা মজার ব্যাপার তোমাদের দেখাই, একটা হচ্ছে অলিম্পিকের ফুডি ইনস্ট্যান্ট নুডলস। তো এই নুডলসটার সাথে 2টা নাটি বিস্কিট ফ্রি দিয়েছে। আমি তো প্রথমে ভেবেছি আয়নের বাবা এই বিস্কিটগুলো এনেছে, তো আমি বললাম যে ড্রাই কেক তো এনেছো, তো আবার এই বিস্কুটগুলো কেন আনলা? তো ওর বাবা বলল যে এগুলো দেখো এই নুডলসের সাথে ফ্রি দিয়েছে। তা আমি প্রথমে দেখে তো আমি খুবই অবাক হয়ে গেলাম, যে প্রতি সময় দেখতাম যে আমরা নুডলসের সাথে কোনো বক্স ফ্রি দিচ্ছে, কিন্তু এই প্রথমবার দেখলাম যে বিস্কিট ফ্রি দিচ্ছে। তো এই জিনিসটা দেখে ভালোই লাগলো। তো এগুলো সুন্দর করে একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম। তো দেখো নুডলসগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। আসলে শীতের দিন কাজে যদি একটু অলস করি, খুব বেশি অলসতা লাগে, তাই আমি চেষ্টা করি সকাল সকালই কাজগুলো গুছিয়ে নিতে, কারণ সকাল সকাল কাজগুলো শেষ করে নিলে অনেক বেশি ভালো হয় আর কাজগুলো সুন্দর করে গোছানো হয়ে যায়। তো রান্না গুছিয়ে দেখো বাহিরে আসলাম। এই যে এখানে আমার ছেলে আর তার ফুপি দুজন মিলে ব্যাট খেলছে আর দুষ্টুমি করছিল। আর যেহেতু শুক্রবার আয়ানের বাবার সবচেয়ে বড় কাজ হচ্ছে বাইক ধোয়া, তো সেটাই ধুয়ে নিচ্ছিল। যেহেতু পুরো সপ্তাহ ধরে গাড়ি চালানো হয় তাই গাড়িটা না ধুয়ে নিলে শুক্রবারে আর হয়ে ওঠে না। আর এটা খুব যত্নের গাড়ি, তার খুব শখের গাড়ি, তাই চেষ্টা করে প্রতি শুক্রবারে ধুয়ে নেওয়ার। মাঝে মধ্যে হয় না সম্ভব, এই আর কি। তো এই তো দেখো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। মাশাল্লাহ আমাদের গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে, আর এখানে 12 মাসের কাঁঠাল দেখো কত বড় বড় হয়েছে কাঁঠালগুলো। তো আয়ান কিন্তু এগুলো দেখে খুব বেশি আনন্দ পায় যে এত বড় বড় কাঁঠাল হয়েছে। এখনও আমাদের শুধু এই গাছটাতেই কিন্তু 12 মাসে কাঁঠাল ধরে। বাড়ি ভর্তি কাঁঠাল গাছ, কিন্তু কোনো কাঁঠাল গাছেই এত বেশি কাঁঠাল ধরে না, কিন্তু এই কাঁঠাল গাছটাইতেই খুব ভালো কাঁঠাল ধরে, আর 12 মাসের এই কাঁঠালগুলোও ধরে। দেখেছো কত বড় বড় হয়েছে, মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবে না। এটার কাঁঠালগুলো কিন্তু খুবই ভালো এবং মিষ্টি হয়। তো এই তো দেখো সব কাজ সেরে নিয়েছি। আয়ানের বাবা আর আয়ান দুজন মিলে মসজিদে যাচ্ছে জুমার নামাজ পড়ার জন্য। আর যেহেতু শুক্রবার, তো অন্যান্য দিনও আয়ানের বাবা নামাজ পড়লে দেখা যায় অন্যান্য জায়গায় পড়া হয়, যেহেতু বাসায় থাকে না অফিস থাকে, তো শুক্রবার বাবা ছেলে দুজন মিলে একসাথে যেতে পারে। এই দিনটা অনেক বেশি ভালো লাগে। তা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।